ফেসবুকে আপনার ভিডিও আপলোড করার পর যদি কোনো গানের মিউজিক কপিরাইট আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই কপিরাইটগুলো রিমুভ করে দিবেন? বা আপনার ভিডিওতে কপিরাইট মিউজিকগুলো ব্যবহার করতেছেন, সেই মিউজিক ব্যবহার করার কারণে আপনার এই ভিডিওতে মনিটাইজেশন দিচ্ছে না। তো আপনি কিভাবে কপিরাইটগুলো রিমুভ করবেন সেটা দেখাবো। চলুন ভিডিওটি জি। শুরু করি। আসসালামু আলাইকুম। আপনার যদি ফেসবুকে ভিডিও অথবা ছবি বা মিউজিক যদি কপিরাইট আসে, সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন কি আপনার ভিডিওতে কপিরাইট আসছে? তো সেটা দেখার জন্য আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, এখানে আপনি যাবেন। তো প্রথমে আমরা কি করব, এই যে আমার পেজে আমি এখানে ক্লিক করব। এই যে উপরে যে আইকনটি আছে, পেজের যে আইকনটি আছে, সেই পেজের আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখানে ক্লিক করে দেবো। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে এই যে ক্রিয়েটর সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এই যে ক্রিয়েটর সাপোর্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আদার্স কমিউনিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্টের এখান থেকে এই যে এগুলো আপনার সম্পূর্ণ আপনার এগুলো কপিরাইট চলে আসছে। তো সেটা কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো। এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আপনি এখানে আমি এই ভিডিওতে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে মিউজিকের জন্য আপনার এখানে কপিরাইট দিয়েছে। তো সেটা কি করব, নিচের দিকে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে যে সি ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আবার সেম কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। এরপর এটাকে আপনি রিমুভ করে দেবেন। এই জন্য এখানে আপনি দেখবেন এখানে লেখা আছে এই যে রিমুভ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সেম কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে ডিলেট ভিডিও লেখা আছে, এই ডিলেট ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে এখানে ক্লোজ করে দেবেন। তাহলে আপনার এই ভিডিওটি ডিলেট হয়ে যাবে। তো এইভাবে আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে মিউজিক বা আপনার ছবি বা ভিডিওতে, তাহলে আপনি এইভাবে রিমুভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার সেম আমি এখান থেকে যাব, ড্যাশবোর্ডে যাব। আমার এই সেই ভিডিওটি আর এখানে দেখতে পাওয়া যাবে না, যেহেতু আমি রিমুভ করে দিয়েছি। এখানে আবার চলে যাব। এখান থেকে দেখুন এখন আমার দুইটি আছে, এই দুইটি আমি এখন রিমুভ করবো। এখানে আবার যাব, ভিডিওতে যাওয়ার পর এই ভিডিওতে আমার এই যে মিউজিকের কারণে আমার এই কপিরাইট চলে আসছে। তারপর সি ডিটেলসে যাব, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখান থেকে রিমুভ ভিডিও, এখানে ক্লিক করে দেবো। তারপর কন্টিনিউ, এরপর ডিলেট ভিডিও। তারপর এখানে ক্লোজ লেখা আসবে, সেখানে আমি ক্লোজ করে দেবো। এই যে এখন আরেকটি যে ভিডিওটি আছে সেটা আমি ডিলিট করে দেবো। এখান থেকে প্রথম আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে ক্রিয়েটর সাপোর্ট, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে এই যে আদার্স কমিউনিকেশন, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আবার এই ইওর ভিডিও, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে এখন এই যে সি ডিটেলস, এখানে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখান থেকে আবার কন্টিনিউ, এখানে রিমুভ ভিডিও, তারপর কনফার্ম, তারপর ডিলেট ভিডিও, ক্লোজে ক্লিক করে দিলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আবার সেই প্রোফাইল আইকনে গেলাম, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এখান থেকে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দেবো। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।